প্রাপ্ত হন। যে অক্ষর ব্রহ্মের উপাসনা সম্বন্ধে অর্জুন প্রশ্ন করেছিলেন, সেই অক্ষর অব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করিয়া ভগবান বললেন যে অক্ষর অব্যক্তির উপাসকগণ আমাকেই প্রাপ্ত হন। এই ব্রহ্ম হইলেন যে অক্ষর। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বিধানসভা কেন্দ্রের বাওয়ালিতে গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করে সাবমেরিন ক্লাব। সহযোগিতায় ছিল সাবমেরিন মহিলা সমিতি। গত ৩রা আগস্ট রবিবার হয়ে গেল এই বিশাল গীতাপাঠ এবং ধর্মীয় আলোচনা সভা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শিখা রায় এবং প্রাক্তন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ ডাক্তার তরুণ রায় এবং সাবমেরিন ক্লাবের সদস্যরা। বিভিন্ন আশ্রম থেকে সাধু সন্ন্যাসীরা এসেছিলেন এই গীতা পাঠের আসরে। ছবি ও খবর অরুণ লোধ। ভগবানকে অর্জুন বলছেন যে তুমি তো আগে বললে যারা ব্রহ্মের উপাসনা করে তাদেরই তুমি ভালোবাসো, আবার তুমি বলছেন যারা ভক্তি যোগে আছে তুমি আর বুঝিয়ে দাও। তাই এই শ্লোকে উনি প্রশ্ন করেছিলেন। এবার ভগবান উত্তর দেবে, আমরা শুনি ভগবানকে উত্তর দিচ্ছেন। দেখুন, বর্তমান পরিস্থিতির চারিদিকে অবস্থা খুবই খারাপ, খুব অস্থির ভাব সবাইয়ের মনে। তো আমাদের সাবমেরিন ক্লাবের 50তম বর্ষে 50টা যে অনুষ্ঠান, আজকে তার 47তম অনুষ্ঠানটা হচ্ছে। ধর্মীয় সভা এবং গীতা পাঠ করা হলো। আজকে গীতা পাঠ করেছেন গৌতম ব্যানার্জি। ওনার আছিপুরে আমার নিজেরই জাস্তুত দাদা হন। খুব সুন্দর এবং সবাই খুব মন্ত্রমুগ্ধের মতো ওনার কথাগুলো শুনেছেন, গীতার বাণী শুনেছেন এবং শ্রীকৃষ্ণের, হ্যাঁ কি বলবো, এতটা সবাই আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনেছি যে সত্যি আমাদের জীবনটা কতই কঠিনের মধ্যেও সহজ করে দেখা যায় যদি আমরা সেইভাবে নিজেদেরকে তৈরি করি। আগামী প্রজন্ম সত্যি কথা বলছে একটা ধর্মীয় জায়গায় খুব ভালোভাবে যেতে পারবে। সবাইয়ের মধ্যে কিছু না কিছু ধর্মীয় ভাব থাকা উচিত, তবেই কিন্তু আমরা সামাজিক কর্তব্যগুলো পালন করতে পারবো। এবং এই সাবমেরিন ক্লাবের সব সদস্য হিংসাকে বিদ্বেষকে নাশ করে আমাদের সামনের দিকে এগিয়ে চলার পথ প্রদর্শন আজকে করলেন এবং আমরা সবাই খুব অনুপ্রাণিত হয়েছি। এবং কি বলবো, আমাদের এই যে ক্লাব একটা আদর্শ ক্লাব বলতে পারবো, যারা সব ধরনের অনুষ্ঠান করে থাকে, এমনকি ধর্মীয় অনুষ্ঠান তারা বাদ দেয় না। এই মুহূর্তে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ বিধানসভার অন্তর্গত সাউথ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতে কাইনগর গ্রামে আছি, সাবমেরিন ক্লাবের সামনে। আমি সাবমেরিন ক্লাবের সম্পাদক ডাক্তার তরুণ রায়। এই মুহূর্তে আজ 3রা আগস্ট 2025 রবিবার 17ই শ্রাবণ, আমাদের ক্লাবের এক কক্ষে শুরু হয়ে গেছে গীতা পাঠ এবং ধর্মীয় আলোচনা। গীতা পাঠ করছেন বজবজের বিখ্যাত শ্রী গৌতম বন্দ্যোপাধ্যায় এবং ধর্ম আলোচনায় থাকছেন শ্রীপাদ শ্রীল ভক্তি মাধুর্য মঙ্গল মহারাজ, মায়াপুর থেকে এসছেন, চৈতন্য শাশ্বত থেকে। এছাড়া আমাদের অন্যান্য সব শুভানুধ্যায়ী ব্যক্তিরা আছেন। মণিমন্দা নিজে ভালো একটা সঙ্গীত করেন, এই সমস্ত ভক্তবৃন্দরা আছেন। আজকে বিশেষ দিনে, যদিও আজকে 17ই শ্রাবণ ভোলানাথের জন্মদিন, আজকে আমাদের এখানে শাশ্বত আমরা ধর্মীয় আলোচনা সভা হচ্ছে। আমাদের সাবমেরিন ক্লাব এবারে 50 বছরে শেষ করলো। 50 বছরে আমাদের 50টা প্রোগ্রাম করার কথা, তার মধ্যে একটি প্রোগ্রাম হচ্ছিল আলোচনা সভা। সেই ধর্মীয় আলোচনা সভা ওই 50টি কর্মসূচির 47তম কর্মসূচি হিসাবে আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথম কি আপনার এত সুন্দর অনুষ্ঠান ধর্মীয় সনাতনী যে ধর্মীয় যে না, ধর্ম ছাড়া তো মানুষ বাঁচে না। মানুষের অন্যতম প্রধান কাজ হচ্ছে ধর্মীয়, সে যে যা ধর্ম ধরে। আমরা জানি যে যা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা হবে, অন্য ধর্মের যে যা ধর্মের প্রতি আস্থা হতে হবে, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা হতে হবে। সব ধর্ম, হিন্দু সনাতন ধর্ম সেটাই শিখিয়েছে। তার জন্যই আজকে গীতা পাঠ হচ্ছে। এখন সেই শ্রীকৃষ্ণ যা কথা বলেছিলেন সেগুলো শাশ্বত কথা, সেগুলো আলোচনা হচ্ছে। এরপরে সারস্বত মহারাজজি তিনি আলোচনা করবেন, মানব প্রেমের কথা বলবেন। মানুষকে নিয়েই তো আমাদের ধর্ম, সেই মানব প্রেমের কথা বলবেন। আমি তো ধরুন শ্রী চৈতন্য সারস্বত মঠ নবদ্বীপ, এবং আমাদের দর্শনটা হলো
মানুষ জন্ম সুদুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্তির পর মানবের কর্তব্যই হচ্ছে একমাত্র অল মাইটি, দ্যাট পারসন অফ টোটাল ইউনিভার্স, দ্যাট অল মাইটি। আমাদের প্রত্যেকেরই সে যে নামেই ডাকুক সেই সর্বশক্তিমান ঈশ্বর বা ভগবানের সঙ্গে যুক্ত হওয়া।